মাত্র ১১৫ টাকায় কেনা দুটি গাড়ল থেকে এখন কোটিপতি বনে গেছেন চুয়াডাঙ্গার ট্যাংরা। একসময় যে ট্যাংরা দিনে মাত্র ৩ টাকা মজুরিতে কাজ করতেন, আজ মাসে তার আয় ৩ থেকে ৩.৫ লাখ টাকা। গাড়ল বিক্রির টাকা দিয়ে করেছেন দ্বিতল বাড়ি, সম্পদ করেছেন অন্তত কোটি টাকার। এছাড়াও তার রয়েছে প্রায় ৬০০ গাড়ল ছাগলের খামার। এমনকি তার আয়ের ৩ ভাগের ১ ভাগ টাকা তিনি দান করেন মসজিদ মাদ্রাসায়। এক কথায় আল্লাহ পাকের কাছে চা পাওয়া, তার থেকে আল্লাহ আমাকে হাজার হাজার গুণ বেশি দিয়েছে। আমি কোথায় ছিলাম আর কোথায় এসেছি। নাহিরুল ইসলাম ট্যাংরার জীবন অনেকটা সিনেমার গল্পের মতো। ৫ ভাই ও ৪ বোনের ভেতরে বড় ট্যাংরার মা মারা যান ছোটবেলাতেই। বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র সংসার পাতলে ছোট ভাই বোনকে নিয়ে অথৈ সাগরে পড়ে যান তিনি। পেট চালাতে শুরু করেন দিনমজুরি। সে সময় মজুরি বাবদ দিনে পেতেন মাত্র ৩ টাকা। এই ৩ টাকা দিয়ে দুটি গাড়ল কেনেন মাত্র ১১৫ টাকায়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে তার গাড়লের পাল। একসময় তিনি প্রতিষ্ঠা করেন গাড়লের খামার। ১১৫ টাকায় ২টা গাড়ল কিনে আমার যে ছোট ভাইটা আছে সেই যে ওইটা তখন স্কুলে যায় আর ছাগল ভেড়া কিন্তু চড়াই ২ টাকার পাল বাড়া শুরু হয়ে গেল। ২৪টা ভেড়া কিনে ১২০০ টাকায়। ভারতের যে পাটা ছিল এমনি আমরা প্রোডাকশন চালালাম। চালে বাচ্চা হয়েছে হাই খরচ, উন্নত বেড়ে গেল। গাড়ল খোলা মাঠে চড়ে খেতে পছন্দ করে, তাই গাড়ল পালনে তেমন খরচ হয় না বলে জানান ট্যাংরা। শুধু গাড়ল নয়, পাশাপাশি ছাগল গরুর খামারও করেছেন তিনি। সব মিলিয়ে প্রতি বছর খরচ বাদে তার আয় হয় ৪০ থেকে ৫০ লাখ টাকা। জমি কিনেছেন ২৭ বিঘা, যার বর্তমান মূল্য কোটি টাকার উপরে। গাড়ি বাড়ি দুটাই করেছি। রোডে আমার টিটাকও ছিল, হয়তো বা ছেলের খেসালতের ট্রাকটা আমি বেশি দিয়েছি। গরুর খামার আলাদা, ছাগলের খামার আলাদা, গাড়ল খামার আলাদা, দোতলা বাসাও বানিয়েছি একটা। মেয়ের পরে ধরেন প্রতিষ্ঠানের জমি অনেক কিনেছি। আমার গ্রামে তো আছেই মাদ্রাসায়। আমি বড় ছেলের অংশটা কখনো কোনো সময় আমি সংসার কাজে লাগাইনি। আমি এটা বিভিন্ন জায়গায় এতিমখানা থেকে শুরু করে মসজিদ, গরিবদের থেকে শুরু করে যতদূর পারে মানুষকে দিয়ে দিই। ট্যাংরার খামারে বর্তমানে কাজ করেন ৪ জন শ্রমিক। ট্যাংরার গাড়ল খামারে কাজ করে বেশ স্বচ্ছন্দে চলতে পারছেন তারা। ৪ বছর ধরে খামারে কাজ করে, আর ৭টার সময় আসে আর ৫টার সময় আমরা চলে যাই বাসায় পুষে দিই। আর খাবার টাবার এখান থেকে দেয়, আর ৪০০ টাকা করে প্রতিদিন হাই দিই, আর মাসে ১২,০০০ টাকা হয়। এতে আমাদের পেট ভালোই আল্লাহ চালিয়ে। গাড়ল মূলত আমাদের পরিচিত ভেড়ার একটি জাত। দেশের এ অঞ্চলে বেশি চারণভূমি থাকায় গাড়ল বা ভেড়া পালন সহজ হয়েছে বলে মনে করেন দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজমুল হাসান শাওন। এখানে গাড়লটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এখানে কিছু পার্সাল ল্যান্ড আছে যেটা অন্য উপজেলায় ঠিকঠাক পাওয়া যায় না। তো আমরা এই পার্সাল ল্যান্ডকে কাজে লাগিয়ে সাধারণত গাড়ল চাষটা লাভজনক হচ্ছে। গাড়ল এটাই বাস্তব।